আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বয়স্ক মানুষের জন্য বোম্বে কাট ব্লাউজ তৈরি করার নিয়ম। প্রথমে আমি এখানে কাটিং করে নিচ্ছি কাপড়টা। আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি আর নিচ থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু এখানে 15 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি। আর এই কাপড়টা আমি লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি। বডির শেপ অনুযায়ী আমি এখানে 12 ইঞ্চি রেখেছি। 12 ইঞ্চিকে 2 ভাঁজ করে নিয়েছি আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমি হাতার অংশে দিব। এখানে প্রথমে গলার মাপ নিয়ে নিছি আর আমি কিন্তু এখানে এক টুকরো সিটও নষ্ট করব না। এজন্য আমার 1 গজ কাপড়ে 15, 16, 17 ঝুল একদম ভালোভাবে হয়ে যাবে। আমি প্রথমে ওখানে 2 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি ঝুল নিয়েছিলাম। আর আরমোল নিয়েছি 6.5 ইঞ্চি আর পুট নিয়েছি 3.5 ইঞ্চি। সামনের গলাটা একটু ছোট নিব তাই 4.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমি 10 ইঞ্চির মাথায় আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমার বুকের টিকিনটা হবে। যেহেতু বোম্বে কাট ব্লাউজ হবে তাই আমি সামনের ঝুলটা 14 ইঞ্চি রেখেছি, বাকিটা জুড়ে লম্বা করতে হবে। এখানে 3.5 ইঞ্চির পরিমাপে এখানে টিকিনগুলো দিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, বয়স্ক মানুষের জন্য 3.5 ইঞ্চি হবে আর যাদের কম বয়স তাদের কিন্তু 3 ইঞ্চি হবে। আর যারা একবারে 20 থেকে 25 বছরের মধ্যে তাদের জন্য আরও 1 সুতো পরিমাণ কম হবে। প্রথমে আমি গলাটা কেটে নিয়েছি। আর একটা মিস্টেক হয়ে গেছে, নিচের যে অংশটা আপনারা কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি কিন্তু ভয়েসটা আসলে ওই সময় দেওয়া হয়নি। এভাবে হাতাটা কেটে নিচ্ছি। আর এখানে আমি 3.5 ইঞ্চির মাথায় একটা টিকিন দিয়ে নিয়েছিলাম, পিছনের অংশ এটা। এভাবে উল্টিয়ে আমি বাড়ি দিয়ে নেব, হাত দিয়ে তালি দিয়ে আমি 2 সাইডে এভাবে দাগটা বসিয়ে নেব। তারপরে সামনের অংশটা কেটে নেব। এই যে এখানের কথা বলেছিলাম, উনি শেপ চান না তাই আমি এখানে সোজা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে একটু শেপ দিয়ে কাটতে পারেন, সেটা দেখতে সুন্দর হয়। তারপরে সামনের হাতাটা কেটে নিচ্ছি। আরেকটা কথা, পিছনের হাতার বগল সাইডটা একটু ভাসা হবে আর সামনেরটা একটু ডিপ হবে। তালপাট কাটতে হয়, যেহেতু আমি ভিডিওতে দেখিয়েছি সেই সময় হয়তো বলাটা হয়নি, আপনারা একটু বুঝে নেবেন। এখানে যেহেতু বয়সটা খুব বেশি ছিল না, 30-35-এর মধ্যে ছিল, তাই আমি 3.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, 3.5 ইঞ্চিতে টিকিনের ফোঁটা দিয়েছি। এবার সামনের অংশটা এভাবে আমি দাগিয়ে নেব। 2 সাইডে যেন আমার কোনো রকম ভুল না হয়, তার জন্য আমি এভাবে আধা ইঞ্চি করে করে দাগিয়ে নিচ্ছি। এই যে এটা আমার দাগানো হয়ে গেছে। এবার বাড়তি কাপড় দিয়ে আমি গলার অংশ বের করে নেব। প্রথমে আমি পিছনের গলাটা বের করে নিব, তার জন্য বগল শেপের যে কাপড় ছিল সেখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা পিছনের গলার পটি আর এটা বগল শেপের কাপড় থেকে বের করে নেব। এক টুকরো কাপড়ও নষ্ট করা যাবে না, কারণ 1 গজ কাপড়ে আমি 17 ইঞ্চি ব্লাউজের ঝুল করছি। আর এভাবে আমি সামনের অংশটা বের করে নেব, সামনের গলার পটি। আর বাকি সাইডে যে সিট ছিল সেটা দিয়ে কিন্তু আমরা হাতাটা রেডি করব। হাতাটা যেহেতু 7 ইঞ্চি পরিমাণে, তাই আমি 7 ইঞ্চি রেখে বাকি 12 ইঞ্চি মানে 24 করে আমি বডির অংশটা নিয়েছিলাম। আপনারা চাইলে কম করে নিতে পারেন, তবে হ্যাঁ 10-এর কম যাবেন না, তাহলে আপনার ব্লাউজ তৈরি করতে অনেক অসুবিধা হয়ে যেতে পারে। এই যে হাতাটা আমি কেটে নিচ্ছি। আর পরবর্তীতে আপনারা সেলাইয়ের ভিডিওটা পেয়ে যাবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর বাকি যে কাপড়টুকু ছিল সেটুকু আমি রেখে দিচ্ছি নিচে জোড়ার জন্য। আল্লাহ হাফেজ।